নমস্কার। আমরা অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে একটি প্রতিনিধি দল আমরা কারিগরি ভবনে এসেছিলাম। কারিগরি দপ্তরের বিভিন্ন উচ্চ পদাধিকারীদের সঙ্গে আলোচনা করতে এখানে এসেছি। আর এছাড়া আমাদের আপনারা জানেন আগামী 26শে ফেব্রুয়ারি বারাসাত পৌরসভার হলে বিদ্যাসাগর সভাকক্ষে আমাদের যে কনভেনশন হচ্ছে সেই কনভেনশনে প্রধান অতিথি এবং মুখ্য বক্তা হিসাবে আমরা আমন্ত্রণ জানাতে এসেছি, আমন্ত্রণ কার্ড নিয়ে শ্রীযুক্ত পূর্ণেন্দু বসু মহাশয়কে। এবং আপনারা জানেন যে আমাদের সংগঠনের একটা বিশেষত্ব আছে যে আমরা কখনো কোনো সংগ্রাম থেকে পিছু হটি না এবং আমরা মানুষের ন্যায্য অধিকার বলবৎ করার জন্য আমরা যে কোনো মূল্য দিতে প্রস্তুত। ফলে স্বভাবতই আমরা প্রথমে আজকে আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম প্রতিনিধি দল, এবং মাননীয় অধিকর্তা মহাশয়কে আমরা প্রশ্ন তুলে দিয়েছিলাম যে আপনার কি এই অধিকার আছে যে আপনি সামাজিক সুরক্ষা থাকা টিচারদের স্যালারি রিকুইশন বন্ধ করে রাখছেন, এটা কি আপনি করতে পারেন? এবং আপনার যে চিঠি আমরা বাইরে দেখেছি যে এটা লক করার জন্য আপনি একটা চিঠি দিয়েছেন ISMS পোর্টাল, সেই চিঠিতে আমরা দেখলাম কোনো মেমো নাম্বার নেই কাউন্সিলের। তাহলে কি এটা আপনি নিজের দায়িত্বে এটা করে দিলেন কাউন্সিল বা কারিগরি দপ্তরকে অন্ধকারে রেখে? যাই হোক, উনি আমাকে প্রথমে বললেন যে আমি এটা নিরুপায় হয়ে করেছি, কারণ আমাদের দিক দিয়েও কতগুলো সমস্যা আছে অফিসিয়াল, সেটা হয়তো আপনাদের বোঝাতে পারবো না, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা বিনা অ্যাপিলেশনে ভিটিসিকে আমরা দিনের পর দিন আমরা স্যালারি দিয়ে যাচ্ছি। এই জায়গাটা আমাদের কাছে হস্তক্ষেপ করেছে, ফলে আমরা এটা বাধ্য হয়েছি এই বিষয়টাকে হস্তক্ষেপ করতে। কিন্তু আমার কোনো ইচ্ছা নেই যে সামাজিক সুরক্ষা থাকা শিক্ষক প্রশিক্ষকদের স্যালারি বন্ধ করে দেওয়া। আমি এটাকে চেষ্টা করছি দ্রুত খুলে দেওয়ার জন্য। আমি তখন বললাম যে আপনি যদি এই কথাটা যদি আপনার বাস্তব সত্য হয় তাহলে আপনি আমাকে বোঝান যে 600 মেডিকেল ভিটিসিতে রিনিউয়াল হয়নি, এটা তো আপনি আমাকে বলতে পারেন না যে রিনিউয়াল হয়ে গেছে। তাহলে 600 মেডিকেল টিচারদের যদি রিনিউয়াল না হয়, এবং বহু এরকম আছে এখনও বিদ্যালয় যেখানে 10+ রিনিউয়াল হয়নি, এবং সেখানে 8 লেভেলে অন্য ট্রেডেরও রিনিউয়াল হয়নি, তাহলে কি আপনি তাদের স্যালারি বন্ধ করেছেন? ISMS পোর্টাল রিকুইশন কি তাদের লক করেছেন? উনি তখন বলল তাই তো, এটা তো বোধহয় লক হয়নি। না, লক হয়নি। তাহলে আপনার এই কথাটা কি যুক্তি? এখানে কি আপনাকে সেই প্রশাসন থেকে বলেনি যে এদেরকে আপনি কিভাবে স্যালারি দিচ্ছেন? আসলে আপনার কথার সঙ্গে কাজের মিল নেই। এটা আমরা মনে করি যে আপনি প্রতিহিংসা পরায়ণ হয়ে কাজটা করছেন। তারপর আমি বলেছি দেখুন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই আপনাকে যে আপনি যদি এই পোর্টাল না খুলে দেন এবং সকলে রিনিউয়াল না করে দেন এবং সকলে যাতে রিকুইশন করতে পারে আপনাদের দেওয়া নির্দিষ্ট তারিখের মধ্যে, তা না হলে এটা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে যাবে এবং এর জন্য কিন্তু আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হব। আমি ওনাকে আজকে স্পষ্ট ভাষায় বলেছি। যাই হোক, উনি আলোচনার পরিপ্রেক্ষিতে আমার সঙ্গে লাস্টে উনি বললেন এর সঙ্গে আমি আরও কিছু ভিটিসির কথা বলেছি, ট্যাবের কথা বলেছি, এবং কিছু ভিটিসি আছে যেখানে এই যে ISMS পোর্টাল খুলছে না, লগিং আইডি দিয়ে তারা রিকুইশন করতে পারছে না, কেউ ইউসি করতে পারছে না, পোর্টালও চলছে না। আবার অনেক জায়গায় রিনিউয়াল মানে লাস্ট ডেট এসে গেছে বা বন্ধ হয়ে গেছে, তারপরে আবার রিনিউয়ালের নোটিফিকেশান হচ্ছে না। আমি ওনাকে সবটাই বলেছি যে আপনি তো এখন সব দায়িত্ব নিজে নিয়েছেন, নিজে নোটিশ করেন, তাহলে এইগুলোকে আপনি দেখতে পাচ্ছেন। উনি তখন আমার সামনেই উনি ইয়েকে ফোন করেছিলেন, সিওকে ফোন করেছিলেন, এবং সিওর সঙ্গে উনি কথা বলেছেন। কথা বলে উনি আমাকে স্পষ্ট ভাষায় বলেছেন, অর্পণবাবু আজকে আমি এটা মানে দ্রুততার সঙ্গে যাতে সব খুলে দেওয়া যায় এবং রিকুইজিশন এবং ISMS পোর্টাল সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি, আপনি এই নিয়ে কোনো টেনশান করবেন না, আমি যে চেষ্টা করছি, আমি চাই না কাউর স্যালারি বন্ধ হোক। যাই হোক, আমরা সেখান থেকে বেরিয়ে আমরা আমাদের যথারীতি আমাদের যে পরবর্তী যে কর্মসূচি আমরা আমাদের মাননীয় চেয়ারপারসন শ্রীযুক্ত পূর্ণেন্দু বসু মহাশয়কে আমরা আমাদের আমন্ত্রণ কার্ড তুলে দিয়েছি, এবং স্যার যথারীতি আগামী 26শে ফেব্রুয়ারি বারাসাত যে পৌরসভার হল বিদ্যাসাগর কক্ষে 12টার সময় উপস্থিত হয়ে যাবেন। আমরা আপামার সমস্ত ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষক নৈশপরি মেডিকেল যারা আছেন, যারা শিক্ষক প্রশিক্ষকরা, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা জেলার মাধ্যমে আমাদের যে রিনিউয়াল হচ্ছে এবং মেম্বারশিপ হচ্ছে তার জন্য আমরা একটা সিলেক্টেড প্রতিনিধি দল তৈরি করেছি 600 জনের। সেটা আপনারা একটু মেনশন করবেন শৃঙ্খলাটা, এবং জেলার সঙ্গে আলোচনা করে আপনারা কিন্তু এইভাবে আমাদের প্রতিনিধিত্ব কার্ড নিয়ে আপনারা আমাদের কনভেনশনে আসলে খুবই ভালো হবে। এবং এছাড়া এখানে একটা নির্দেশিকা আজকে আপনাদের দিচ্ছি, যারা নৈশপ্রহরীরা কিন্তু তাদের যে রিনিউয়াল ফর্ম ফিল আপ করবে নৈশপ্রহরীরা, তাদের যে রাজ্য নৈশপ্রহরী সেল আছে তারাই তাদের রিনিউয়ালটা করাবে।
শুধুমাত্র যদি কোনো নৈশপরি সদস্য যদি আমাদের মূল সংগঠনের কোনো পদে থাকে একদম জেলা কমিটি, তারটাই কেবলমাত্র জেলা করবে, বাকি নৈশপরিদের মেম্বারশিপ কিন্তু নৈশপরিরা করবে। এমনি মেডিকেল গ্রুপের যে আমরা যে একটা কোটা দিয়েছি তাদেরও কিন্তু যেটা রিনিউয়াল হচ্ছে সেই রিনিউয়াল ফর্ম ফিল আপ করবে মেডিকেলের শীর্ষ নেতৃত্ব যে কোর কমিটি আছে তারা, এবং বিশেষ করে সেখানে আমরা অশোকবাবু বিষ্ণুবাবুকে একটা দায়িত্ব দিয়েছি স্পেশাল, যে তারা কিন্তু এই মেম্বারশিপ ফর্ম ফিল আপ করবে এবং তাদের মাধ্যমে কিন্তু ওই ডেলিগেট তৈরি হবে এবং তারা এখানে কনভেনশনে আসবে এবং তাদেরও আমরা কার্ড দেব। তো এইটা আমি আপনাদের কাছে পরিষ্কার করে দিলাম। এবং কেউই এটা করবেন না যে নিজে নিজে একটা ফর্ম ফিল আপ করে আমাদের অ্যাকাউন্টে টাকা ফেলে দিয়ে আপনি বলবেন যে আমি চলে যাচ্ছি কনভেনশনে। এটা কিন্তু আমাদের একটা শৃঙ্খলাপরায়ণ সংগঠন, আমাদের কিন্তু একটা সিস্টেম আছে, সিস্টেমটা ফলো করবেন। আমরা কাউকেই আটকাতে চাই না, কিন্তু সিস্টেম ফলো করে আপনাকে আসতে হবে। আর পরিষ্কারভাবে আমরা বলছি কনভেনশন সফল করার জন্য আমাদের যে নির্দেশিকা আমরা দিয়েছি আমাদের সোসাইটিতে, সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু কনভেনশন চলবে, কারণ এটা আমাদের নিজস্ব সংগঠনের কিছু বক্তব্য। আমাদের মেন্টর হচ্ছে আমাদের সংগঠনের মেন্টর, তিনি এখানে আসছেন, তিনিও তার মূল্যবান বক্তব্য রাখবে। ফলে আমরা আমাদের নীতিগত কিছু সিদ্ধান্ত এই কনভেনশনে বলবো। তাই আমাদের আভ্যন্তরীণ কনভেনশনে যেন আমরা এই জন্য আমাদের নিয়ম মেনেই আমরা ডেলিগেট করব, এটা আমাদের সকলের কাছে নিয়ম আছে। পাশাপাশি আমি এইটুকু বলবো, আজকে আমাদের যুগ্ম সম্পাদক ছিলেন, আমাদের কোষাধ্যক্ষ ছিলেন, তারা আমরা মিলে একসঙ্গে, এরপরে আমরা পার্থবাবুর কাছেও গেছিলাম এবং আমরা এখানে ডিপার্টমেন্টে যে সমস্ত 30টা ভিটিসি যে মেডিকেলে যেটা নিয়ে এক্সাম আটকে ছিল সেটা নিয়ে আমরা চূড়ান্ত আলোচনা করেছি। অনেকের 10+11 রেজিস্ট্রেশন হচ্ছে না, সেটা নিয়েও কথা বলেছি, সেটা সুনির্দিষ্টভাবে একটা আশ্বাস পেয়েছি, সেটা মিটে যাবে। এবং আর যারা রিনিউয়াল করতে পারেননি, রিনিউয়াল ফর্ম বোধহয় আজকালের মধ্যে আপলোড হয়ে যাবে, হলে আপনারা রিনিউয়াল করে ফেলবেন। তারপরেও যদি আপনাদের কোনো অসুবিধা দেখা দেয় আমাদের শীর্ষ পদাধিকারীদের ফোন করে নেবেন, ফোন করে নিলে আপনারা এটা দ্রুত করে ফেলতে পারবেন। আমরা আপনাদের পাশে আছি, ছিলাম, আগামী দিনও থাকবো। আমরা আমাদের দাবি সনদ আমরা নিশ্চয়ই কনভেনশনে তুলে দেবো আমাদের মাননীয় চেয়ারপারসন মহাশয়কে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।